এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের নাম ছিল টেকনাপাড়া। গ্রামটা খুব শান্ত, সবুজে ঘেরা। কিন্তু গ্রামের একটা বড় সমস্যা ছিল। কেউ কারোর সঙ্গে দূরে থাকলে কথা বলা খুব কঠিন ছিল। চিঠি পাঠাতে হতো, আর সেই চিঠি পৌঁছতে লেগে যেত অনেক অনেক দিন। গ্রামে থাকতো এক কৌতূহলী ছেলে, তার নাম রিফাত। রিফাত সব সময় নতুন জিনিস জানতে ভালোবাসত। সে আকাশের তারা দেখে প্রশ্ন করত, পাখি দেখে ভাবত, আর যন্ত্রপাতি দেখলে তো তার চোখই জ্বলে উঠত। একদিন রিফাত তার দাদার কাছে বসে জিজ্ঞেস করল, দাদা, এখন তো এক ক্লিকেই কথা বলা যায়, আগে মানুষ কিভাবে দূরের লোকের সঙ্গে কথা বলতো? দাদা হেসে বললেন, আহা, তাহলে শোনো মোবাইল ফোনের ইতিহাসের গল্প। অনেক অনেক বছর আগে মানুষ কথা বলতো ল্যান্ড ফোনে। দেয়ালে ঝোলানো ফোন, লম্বা তার আর ঘোরানো ডায়াল। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত না ফোনটা, শুধু ঘরে বসেই কথা বলা যেত। রিফাত অবাক হয়ে বলল, তাহলে বাইরে গেলে কথা বলা যেত না? দাদা হেসে বললেন, না বাবা, তখন ধৈর্যই ছিল সবচেয়ে বড় নেটওয়ার্ক। এরপর এলো প্রথম মোবাইল ফোন, কিন্তু সে ফোন এত বড় আর ভারী ছিল যে ব্যাগে করে নিয়ে যেতে হতো। শুধু ধনী আর বড় অফিসের লোকেরাই ব্যবহার করত এই ফোন। রিফাত চোখ বড় বড় করে বলল, এটা তো ইটের মতো। দাদা হেসে বললেন, হ্যাঁ, তখন মোবাইল মানেই ছিল শক্তিশালী আর ভারী। সময়ের সাথে সাথে মোবাইল ফোন ছোট হতে লাগলো। এলো নোকিয়া ফোন, বোতাম টিপে কথা বলা, SMS পাঠানো, আর সেই বিখ্যাত টিউন টিং টিং। গ্রামের অনেক মানুষ তখন প্রথম মোবাইল কিনল। রিফাতের বাবার হাতেও এলো একটা ছোট কালো ফোন। রিফাত খুশিতে লাফিয়ে উঠল, আমরাও এখন আধুনিক। স্মার্টফোনের জন্ম। এরপর এলো এক নতুন যুগ, স্মার্টফোনের যুগ। টাচ স্ক্রিন, ইন্টারনেট, ভিডিও কল, গেম, গান, পড়াশোনা সব কিছু একটাই যন্ত্রে। রিফাত এখন মোবাইলে গল্প পড়ে, ভিডিও দেখে, বন্ধুদের সাথে কথা বলে, এমনকি অনলাইন ক্লাসও করে। দাদা বললেন, দেখছো রিফাত, একটা ছোট্ট ফোন আজ পুরো পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ভবিষ্যতের মোবাইল। রিফাত মুচকি হেসে বলল, দাদা, ভবিষ্যতে মোবাইল কেমন হবে? দাদা আকাশের দিকে তাকিয়ে বললেন, হয়তো তখন মোবাইল থাকবে না, কিন্তু কথা বলা হবে চোখের ইশারায় কিংবা মনের ভাবেই। রিফাত মনে মনে ভাবল, মোবাইল ফোন শুধু একটা যন্ত্র নয়, এটা মানুষের যোগাযোগের ইতিহাস। আর সেই দিন থেকেই রিফাত ঠিক করল, সে বড় হয়ে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করবে। শিক্ষা। প্রযুক্তি বদলায়, কিন্তু মানুষের সাথে মানুষের যোগাযোগের ইচ্ছেটা কখনো বদলায় না।